4000 বছরেরও বেশি সময় আগে মেসোপটেমিয়ার উর্বর সমভূমির মধ্যে ইউফ্রেটিস নদীর তীরে ধীরে ধীরে গড়ে উঠছিল এক মহান নগর, ব্যাবিলন। তখন পৃথিবীতে আধুনিক দেশের ধারণাই ছিল না। মানুষ নদীর পাশে ছোট ছোট বসতি গড়ে তুলেছিল, আর কৃষিকাজই ছিল জীবিকার প্রধান উৎস। কিন্তু ব্যাবিলন ছিল সম্পূর্ণ আলাদা। এখানেই শুরু হয় মানব সভ্যতার এক নতুন অধ্যায়। ব্যাবিলনের প্রথম উত্থান শুরু হয় খ্রিস্টপূর্ব প্রায় 1894 সালের দিকে। তখন এই অঞ্চল শাসন করত আমোরাইট জাতি। তারা বুদ্ধিমান, সংগঠিত এবং কঠোর পরিশ্রমী ছিল। ছোট একটি শহর ধীরে ধীরে বাণিজ্য, কৃষি, ধর্ম ও রাজনীতির কেন্দ্র হয়ে উঠতে থাকল। মানুষ ভাবতেই পারেনি এই ছোট্ট শহর একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতার প্রতীক হয়ে উঠবে। সময় গড়াল। ইউফ্রেটিস নদীর পানি এনে মানুষ ক্ষেতের সেচ দিত। মাটির ট্যাবলেটে তারা লিখতে শুরু করল, কিউনিফর্ম লিপিতে। এটাই মানব ইতিহাসের প্রথম লিখন পদ্ধতিগুলোর একটি। অর্থাৎ ব্যাবিলন শুধু শহর না, এখানে মানুষের জ্ঞান, শিক্ষা আর চিন্তার সূচনা হয়েছিল। সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন ব্যাবিলনের সিংহাসনে বসেন এক কিংবদন্তি রাজা, হাম্মুরাবি। তিনি ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমান এবং কঠোর ন্যায়পরায়ণ। তার তৈরি হ্যামুরাবিস কোড বা হাম্মুরাবির আইন মানব ইতিহাসের প্রথম লিখিত আইন সংগ্রহগুলোর একটি, যেখানে লেখা ছিল চুরি করলে কি শাস্তি, মিথ্যা বললে কি শাস্তি, কৃষকের জমি নষ্ট হলে কি হবে। সবকিছুই নিয়মের মধ্যে আনা হয়েছিল। এই আইন শুধু কঠোরই ছিল না, এটি প্রমাণ দেয় কিভাবে মানুষ ধীরে ধীরে জঙ্গল থেকে আইন শৃঙ্খলার সমাজে প্রবেশ করছে। হাম্মুরাবির শাসনে ব্যাবিলন হয়ে উঠল শক্তিশালী সাম্রাজ্য। বিশাল প্রাসাদ, উঁচু ইটের প্রাচীর, সুগঠিত রাস্তা। মানুষ এখানে নিরাপদ ছিল। বাণিজ্য জমে উঠেছিল, আর চারদিক থেকে মানুষ আসত কাজ, বাণিজ্য ও জ্ঞান অর্জনের জন্য। কথিত আছে ব্যাবিলনে ছিল পৃথিবীর এক প্রাচীন আশ্চর্য, হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন। পাহাড়ের মতো স্তর করে তৈরি সেই বাগানগুলো নাকি ঝুলন্ত অবস্থায় দেখা যেত, যার চারদিকে ছিল হাজারো সবুজ গাছ, ঝর্ণা আর ফুল। যুদ্ধে বাঁধেন যদ্য এর অস্তিত্ব নিশ্চিত নয়। তবে ব্যাবিলনের জাঁকজমক এতটাই ছিল যে মানুষ এমন রূপকথা বিশ্বাস করতে বাধ্য হয়। সময়ের সাথে ব্যাবিলন হয়ে উঠল সংস্কৃতি, ধর্ম এবং জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র। এখানেই প্রথম গণনা করা হয়েছিল নক্ষত্রের গতি, দিন রাতের চক্র, চাঁদের অবস্থান। এখানেই তৈরি হয়েছিল 70 সেকেন্ড আনো 1 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা এই পদ্ধতি। হ্যাঁ, আজ আমরা যে সময় গণনা করি, মূল ধারণা এসেছে ব্যাবিলন থেকেই। এভাবেই ব্যাবিলন সাম্রাজ্য একের পর এক অঞ্চল জয় করতে থাকে। কিন্তু ইতিহাসে যেমন উত্থান আছে, তেমন পতনও অনিবার্য। হাম্মুরাবির মৃত্যুর পর দুর্বল নেতৃত্বের কারণে সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। তারপর আসে আসিরিয়ান আক্রমণ। ব্যাবিলন বহুবার ধ্বংস হয়, আবার উঠে দাঁড়ায়। মানুষ বাঁচার জন্য লড়াই করে, শহর পুনর্নির্মাণ করে। ব্যাবিলনের মানুষের একটাই শক্তি, তারা কখনো হাল ছাড়ত না। তিনি ব্যাবিলনকে পুনর্নির্মাণ করেন আরো বৃহৎ, আরো সুন্দরভাবে। তার শাসনেই তৈরি হয় বিশাল ইস্টার গেট,
নীল ইটের দেয়াল, সিংহের কারুকাজ আর রাজকীয় পথ। ব্যাবিলন তখন পৃথিবীর মাথায় মুকুটের মতো দাঁড়িয়ে থাকা এক শহর। সারা পৃথিবী থেকে মানুষ আসতো বাণিজ্য করতে, শিখতে, এমনকি শুধু শহরটা দেখতে। কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না। খ্রিস্টপূর্ব 539 সালে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন দখল করে নেন। ব্যাবিলন আর আগের সেই শক্তি ছিল না। ধীরে ধীরে শহরটি রাজনীতি হারিয়ে শান্ত, নিরিবিলি একটি অঞ্চলে পরিণত হয়। Fresh bread, get your bread here. All hail the king! That price is too high, my friend. আজ ব্যাবিলনের বেশিরভাগ ইরাকের ধূলিমাখা ভূমির নিচে চাপা পড়ে আছে। কিন্তু ইতিহাসবিদরা সেই মাটির স্তরের নিচে খুঁজে পান ইটের প্রাচীর, প্রাচীন লিপি, বাণিজ্যের নথি, যা প্রমাণ করে 4000 বছর আগে মানুষ এখানে দাঁড় করিয়েছিল এক সভ্যতা, যা সময়, বিজ্ঞান, গণিত, আইন এবং সংস্কৃতির ভিত্তি গড়ে দিয়েছে। ব্যাবিলন শুধু এক শহর না, এটা মানব সভ্যতার জন্মপথের অন্যতম বড় প্রমাণ। যেখান থেকে আমরা শিখেছি কিভাবে মানুষ জঙ্গল থেকে শহরে, বিশৃঙ্খলা থেকে শাসনে, অন্ধকার থেকে জ্ঞানের আলোয় এসেছে। এটাই 4000 বছরের পুরনো ব্যাবিলনের প্রকৃত ইতিহাস।